উল্লাপাড়ার ক্রাশ এবং নায়ক। আমি আপনাদেরকে মেইন ফটক থেকে একটা জিনিস দেখাই, দাঁড়ান আমি একটু নামি। এই সেই পুকুরটা আমি গ্রামের ভিতরে লোকমুখে শুনে আসলাম যে এইখানে 1000 মন শিকল দিয়ে একটা নৌকা বাঁধা থাকতো, আর সেই নৌকা নাকি রত্ন ভাণ্ডারের কাছে অটোমেটিকলি নিয়ে যেত। আমি খুবই ক্লান্ত, এখানে ঘুরতে ঘুরতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। আর তক্ত দুপুরবেলা রোদ, আর গ্রামের মাঝখান দিয়ে হেঁটে আসছি, অনেক জার্নি করে আমার কিছুতেই ভালো লাগছে না এখানে এসে। আর স্থাপনাটা অনেক পুরানো, দেখে আপনাদের ভালো লাগবে, এখানে আসলে অনেক ভালো লাগবে, কিন্তু আমার গরমে আমার শরীরটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটু গ্রামের ভিতরে ঢুকবো, কিছুক্ষণের মধ্যে ঢুকে আমি আপনাদেরকে এইখানের যে ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো আর কি, কিভাবে এখানকার জমিদার ছিল, কীরকম তার শাসন ছিল, আর কেমন ব্যবহার করতো প্রজাদের সাথে, সেটা আপনাদেরকে জানাতে হবে এবং আপনারা জানবেন, সেটাই জানানোর জন্য আমি একটু চেষ্টা করব। সেটা বলার জন্যই আমি আজকে এখানে আসছি। একটু অপেক্ষা করুন। হাইওয়ে রাস্তা থেকে একটু গ্রামের ভিতরে যেতে হবে। আমরা গ্রামের ভিতরে অটো নিয়ে রওনা দিলাম। পরিবেশটা অনেক সুন্দর। প্রকৃতিটা অনেক সুন্দর। আজকের যে আমার প্রিয় অভিভাবক বিপ্লব ভাই এবং গোলাম কিবরিয়া ভাই, ওনাদের সাথে আজকে আসছি এখানে ঘুরতে। যাই হোক, অটো থেকে নামলাম, গাড়ি ভাড়া দেওয়া শেষ, আমরা এখন ঢুকে পড়লাম সেই অনাকাঙ্ক্ষিত যে মন্দিরটা দেখার ইচ্ছা ছিল সেখানেই উপস্থিত আমরা এখন। বিপ্লব ভাই, গোলাম কিবরিয়া ভাই, উল্লাপাড়ার প্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটর, তারা আজকে আমাকে নিয়ে আসছে সাথে। এখানে শুরুতেই ঢুকে কি করতে হবে? এই বিপ্লব ভাই, সাইন করতে হবে নাকি? হ্যাঁ, সাইন করতে হবে সবারই। হ্যাঁ, এখানে যারা ঘুরতে আসবে সবাইকে সাইন করতে হবে, প্রথম নাম, ঠিকানা এবং নাম্বারটা। সরকারি একটা। হ্যাঁ 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 হ্যাঁ। বিপ্লব ভাই, সাইন করলেন, এর মানেটা কি আমি বুঝতেছি না। আসলে এটা একটা নিয়ম, মানে এটা সরকারি ভাবে একটা নিয়ম আর কি, যে এখানে যারাই দর্শনার্থী আসবে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকজনই এখানে সাইন করতে হবে সবাইকে। সে কোথায় থেকে আসছে তার এবং মোবাইল নাম্বারও দিতে হয় আর কি। থ্যাংক ইউ ভাই আপনার বলার জন্য। আচ্ছা, আমার পালা। আমি সাইন করলাম এই কারণে, আমি যেখান থেকে আসছি আমার নাম, ঠিকানা এগুলো দিলাম, যাতে এটা সরকারি নিয়ম আর কি, এই জন্য দিতে বাধ্যতামূলক। আপনারা যদি আসেন, প্রথমে গেট দিয়ে ঢুকে এখানে আগে প্রথমে আপনার নাম, ঠিকানা এন্ট্রি করে ঢুকতে হবে। থ্যাংক ইউ। এটা সম্ভবত বাড়ির সামনে যে জমিদারের ফ্যামিলির লোকজন ছিল, ওনাদের আরেকটা মন্দিরেরই অংশ। দেখেন এখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংসাবশেষ মানে নষ্ট করা যাবে না এবং কিছু লেখা যাবে না। এই যে স্থাপনাটা আছে আর কি, ওখানে এখানে এগুলার সাথে কিছু লেখাও যাবে না, আর এগুলা ভেঙে গেলে কিছু নেওয়াও যাবে না। এটাই ওখানে বিজ্ঞপ্তি দিয়ে রাখছে, আর এটা সরকারের মানে অধীনে আর কি, ওনারা দেখাশোনা করেন। আর প্রথমেই তো দেখলেন ওখানে একটা লোক বসে আছে, সবকিছু এন্ট্রি করতেছে। আমি যখন পুরনো কোনো জায়গাতে যাই আর ঘুরি, তখন আমার এই পৃথিবীটাকে দেখার আরো আগ্রহ বাড়ে আর কি। আমি ভাবি যে এই দুনিয়াতে আসছি, কত কিছু আমার অজানা, কত কিছু আমি দেখিনি, তাই কোনো স্থাপনায় গেলে দেখলে আমার খুবই ভালো লাগে। আর এই স্থাপনাটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ রোড থেকে হাটিকুমরুল গ্রামের নাম। 10 টাকা গাড়ি ভাড়া নেয়, এখান থেকে আসতে পারেন, দেখতে পারেন। এখানে পুরনো জমিদারদের মন্দির, এই একটা মন্দির, আর সামনে গিয়ে একটা দেখাই,
চলুন একটু সামনে যাই, ওই দেখাই। এই যে এই পাশটাতে, এই যে এই পাশটাতে একটা মন্দির, ওখানে ধর্মীয় যে উপাসনালয় এবং ইবাদতখানা, জমিদাররা ওখানে ইবাদত করত এবং পূজা করত, যাবতীয় সব কাজ করত। আর এই পাশটাতে ছোট একটা মন্দির ছিল, এটাই প্রথমে স্থাপন হয়, তারপরে ওইখানে যায় আর কি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তৎকালীন আমলে যে জমিদাররা ছিল তারা এই গাছগুলো লাগাইতো আর কি, লাগাইছিল এই যে কাঁঠাল গাছ, আম গাছ, অনেকগুলা গাছ ওনাদের হাতে রেখে যাওয়া। এখানে আম ধরে আছে, কাঁঠাল ধরে আছে। আর এই পাশটাতে একটা মন্দির, শুধু ওনাদের বাড়িটাই নাই, এইখানে মন্দিরটাই পড়ে আছে আর কি। পরিবেশটা অনেক সুন্দর। একটু ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখাতে। আমি আপনাদেরকে মেইন ফটক থেকে একটা জিনিস দেখাই, দাঁড়ান আমি একটু নামি। এই সেই পুকুরটা, আমি গ্রামের ভিতরে লোকমুখে শুনে আসলাম যে এইখানে 1000 মণ শিকল দিয়ে একটা নৌকা বাঁধা থাকতো, আর সেই নৌকা নাকি রত্ন ভাণ্ডারের কাছে অটোমেটিকলি নিয়ে যেত। এটা আমার কথা না, এটা গ্রামের কথা। দাঁড়ান আমি একটু সামনে আসি। আমি যখন গ্রামের ভিতরে এখানকার ইতিহাস সম্পর্কে জানতে গেলাম, তখন একটা বয়স্ক মানুষ উনি বলল যে এই পাশের পুকুরটাতে নাকি একটা সময় একটা নৌকা বাঁধা থাকতো, সেই নৌকাটা ছিল 1000 মণ শিকল দিয়ে বাঁধা। আর তৎকালীন যে রাজা এবং জমিদাররা এখানে থাকতো, প্রবেশ করতো, তারা ওই নৌকাতে উঠলে নাকি এই পুকুরের গুপ্ত যে স্বর্ণ, সেই ওখানে অটোমেটিকলি এই নৌকাটা চলে যেত। এটা জাদু হতে পারে এবং মানুষের কল্পনায় কল্পকাহিনী হতে পারে, এটা ঘটনাটা ততটুকু সত্যতা যাচাই করা যায়নি। এবং একটা মুরব্বী মানুষ উনি যা বলল সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি ঠিক যে মন্দিরটা তার উপরে উঠে পড়েছি, একটু আমি ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো, দেখি পুরনো সেই ঐতিহ্য কোনো কারুকাজ আছে কিনা। দাঁড়ান আমি একাই ঢুকছি, আমার কিন্তু ভয় করতেছে প্রচুর। এইখানেটাতে ভিতরে আরো রুম আছে। আচ্ছা এই পাশটাতে দেখে আসি। দেখেন আপনারা আমার সাথেই থাকেন। এই দেখেন, হয়তো এখানে ওনারা যে আসলে আমার এই রুমগুলোর ভিতরে যাইতেই ভয় করতেছে আর কি, অন্ধকার আর স্যাঁতস্যাঁতে অবস্থা। এখানে জমিদারদের পূজার যে মণ্ডপ সেটাই এটা, এখানে তারা পূজা করত এবং ওনারা ইবাদত করতো আর কি। এখানে ঘুরতে এসে আমার প্রিয় একজন মানুষ, প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলিমদার, ঝিনাইদহ ওনার বাসা। আর উনি বিনা টাকায় আমাদের 64 জেলাটা বাংলাদেশের ঘুরতেছে, আজকে আসছে সিরাজগঞ্জ। আর উনি এমনভাবে ট্রাভেল করে আর কি, সিরাজগঞ্জ জেলার যেগুলা দর্শনীয় স্থান এবং দর্শনীয় খাবারগুলা উনি ভিডিওর মাধ্যমে তুলে ধরে। ওনার সাথে চলুন একটু পরিচিত হই। ভাইয়া, আপনার নিজের মুখ থেকে আমি শুনতে চাই, আমাদের সিরাজগঞ্জ জেলাতে এসে আপনার কেমন লাগতেছে? আজ যে আমি আজকে সিরাজগঞ্জে পা রাখলাম, আমি ট্রেনে করে উল্লাপাড়া থেকে নেমেছি। নেমে ওখান থেকে আর কি ভ্যানের মাধ্যমে আর কি আমি হাটি কুমরুলি নামলাম, ওখান থেকে আর কি এই মন্দিরে আসলাম। আমি জানতে পারলাম যে এই মন্দিরটা হলো 100 বছর, যার নাম হচ্ছে নবরত্ন মন্দির। আর আমার পরিচয়টা দিই, আমি আলিমদার, আমার বাসা হচ্ছে ঝিনাইদহ। আমি টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি, সিরাজগঞ্জ হচ্ছে আমার 19 নম্বর জেলা। তো মন্দিরে আসার পরে আর কি ভাইয়ের সাথে পরিচয় হলো, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। জি ধন্যবাদ। আজকে আমার সাথে যে দুইটা লোক আসছে তাদের পরিচয়টা করাই দেই আর কি, পরিচয় না করাই দিলে আপনারা চিনবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি হচ্ছেন ইউটিউবার মোহাম্মদ বিপ্লব খন্দকার, বিএল টিভি, আর গোলাম কিবরিয়া ভাই, উল্লাপাড়ার ক্রাশ এবং নায়ক। ঠিক আছে, ভাইয়া আমাকে নিয়ে আসছে এই নবরত্ন হাটি কুমড়ো। ভাই এখানে এসে আপনাদের কেমন লাগতেছে? এটা একটা
বিশেষ অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কেমন ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ। ভালো লাগার অনুভূতিটা অসম্ভব অসম্ভব অসম্ভব। বৈশাখ মাস, ধান কাটা লেগে গেছে। এ ভাইয়া, আপনি কই গেছিলেন? আপনার জন্য এত এত দূর পর্যন্ত হেঁটে আসা। আমরা গাড়ি পাইছি, এখন গাড়িতে উঠে আমরা সবাই চলে যাব। সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ওঠেন প্রিয় বড় ভাই। নবরত্ন